আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়ে দেখা যাবে হলিউড সুপারস্টার দ্য রককে। আপনারা এও শুনেছেন যে এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়ে আসতে দেখা যাবে স্টিভ অস্টিনকে, এবং স্টিভ অস্টিনকে দেখা যাবে রোমান রেইন্স এবং রকের রেসলম্যানিয়া 41 যে ম্যাচটি হবে সেই ম্যাচটির মধ্যে স্পেশাল গেস্ট রেফারি হিসাবে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক স্টিভ অস্টিনকে নিয়ে। তাহলে কি আসলে কালকের মানি নাইট রয়ে স্টিভ অস্টিনকে দেখা যেতে পারে? দেখুন, ডাব্লিউডাব্লিউ তারা আরও আগে থেকে প্ল্যান করছিল যে এবার স্টিভ অস্টিনকে নেটফ্লিক্সের মানি নাইট রয়ে নিয়ে আসবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ তারা এই প্ল্যানটি ক্যান্সেল করে দিয়েছে। ডাব্লিউডাব্লিউ যেভাবে একসময় রেসলম্যানিয়া 40 জন্য স্টিভ অস্টিনকে নিয়ে প্ল্যান করেছিল, কিন্তু সে সময় স্টিভ অস্টিন আসেনি রেসলম্যানিয়া 40 ঠিক একই কিছু দেখা গিয়েছে এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়ে। এবারও ডাব্লিউডাব্লিউ স্টিভ অস্টিনকে নিয়েও প্ল্যান করেছিল নেটফ্লিক্সের মানি নাইট রয়ে আনার জন্য, কিন্তু ডাব্লিউডাব্লিউ বর্তমানে এই প্ল্যানটি ক্যান্সেল করে দিয়েছে। বর্তমানে অনেকে বলছে এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়ে স্টিভ অস্টিন আসলে তাকে হয়তো দেখা যেতে পারে রোমান রেইন্স এবং রকের যে ম্যাচটি হবে এবার রেসলম্যানিয়া 41 সেই ম্যাচটির মধ্যে। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে যদি এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়ে আসলে স্টিভ অস্টিনকে দেখা যেত, তাহলে হয়তো এবার রেসলম্যানিয়া 41 স্টিভ অস্টিনকে স্পেশাল গেস্ট রেফারি হিসেবে দেখা যেত রোমান রেইন্স এবং রকের সেই ম্যাচটির মধ্যে। কারণ এবার 100% কনফার্ম যে এবার রেসলম্যানিয়া 41 রোমান রেইন্স এবং রকের এই সিঙ্গেল ম্যাচটি দেখা যাবে। যেহেতু স্টিভ অস্টিনকে এবার রেসলম্যানিয়া 40 দেখা যায়নি, যার কারণে সমস্ত দর্শকরা স্টিভ অস্টিনকে হেট করেছে। এবার হয়তো অনেকে আশা ছিল যে নেটফ্লিক্সের মানি নাইট রয়ে যদি স্টিভ অস্টিনকে দেখা যায়, তাহলে হয়তো এবার স্পেশাল গেস্ট রেফারি হিসেবে দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41 রক এবং রোমান রেইন্সের সেই ম্যাচটির মধ্যে। কিন্তু এখনও আশা করা যায় যে এবার রেসলম্যানিয়া 41 দেখা গেলেও যেতে পারে স্টিভ অস্টিনকে স্পেশাল গেস্ট রেফারি হিসাবে রক এবং রোমান রেইন্সের সেই ম্যাচটির মধ্যে। কিন্তু এই বিষয়টা আপনারা 100% কনফার্ম করে নিতে পারেন যে এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়ে স্টিভ অস্টিনকে দেখা যাবে না। ডাব্লিউডাব্লিউ এই স্টিভ অস্টিনের পরিবর্তে এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়ে দেখা যাবে হাল্ক হোগানকে, শন মাইকেলকে এবং আরও বড় বড় রেসলারকে দেখা যাবে কালকে নেটফ্লিক্সের মানি নাইট রয়ে। এবার আলোচনা করা যাক ফাইনাল বস দ্য রককে নিয়ে। তো আপনারা ইতিমধ্যে 100% কনফার্ম হয়ে গিয়েছেন যে বলতে গেলে এবার রক তিনি নিজে কনফার্ম করে দিয়েছে যে এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়ে তিনি আসতে চলেছেন। কিন্তু কিছু রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ নাকি প্ল্যান করছে এই নেটফ্লিক্সের মানি নাইট রয়ে এসে রক তিনি প্রোমো কাট করবে এবং রককে প্রোমো কাট করতে দেখা যেতে পারে। তো এই বিষয়ে আমার যতটুকু মনে হয় যে যদি নেটফ্লিক্সের মানি নাইট রয়ে রক এসে প্রোমো কাট করে এক হিসাবে ভালোই হবে, কারণ সেই জায়গায় ক্লিয়ার হয়ে যাবে যে তার পরবর্তী প্ল্যান কি হতে চলেছে এবং তিনি কার পিছনে যেতে চলেছে, এই বিষয়টা দেখা যেতে পারে। আর যদি এবার নেটফ্লিক্সের মানি নাইট রয়ে রক তিনি প্রোমো কাট করার পাশাপাশি তিনি যদি সরাসরি রোমান রেইন্সকে ফেস করে, তাহলে আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়া 41 হতে চলেছে রোমান রেইন্স এবং রকের এই সিঙ্গেল ম্যাচটি, এবং এদের ম্যাচটি হবে একটি উলাফালা মালা দিয়ে ফাইনাল বস নিয়ে বা টাইটেল নিয়ে যে কোনো কিছু নিয়ে হতে চাচ্ছে। তো যাই হোক না কেন, আপনারা এবার 2025 রেসলম্যানিয়া 41 জন্য কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রক এবং রোমান রেইন্সের এই সিঙ্গেল ম্যাচটি হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনারা আর কোনো বিষয় নিয়ে আপডেট চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমি চেষ্টা করবো সেই আপডেটের উপরে খুব শীঘ্রই ভিডিওটি দিতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওতে কোনো আপডেট ভুল হয়ে থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।